হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমরা ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখা যাক প্রথম কোশ্চেন কী আছে। 1756 সালে আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর ড্যাশ বাংলার নবাব হয়েছিলেন? মির্জাফর, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ, মীর কাসিম। তো 1756 সালে আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর বাংলার যে নবাব হয়েছিলেন তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা 1757 সালের 23শে জুন পলাশীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার যুদ্ধ হয়, যেটি পলাশী যুদ্ধ নামে পরিচিত। কোন ব্রিটিশ গভর্নর বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? চার্লস স্টুয়ার্ট, রবার্ট ক্লাইভ, হেক্টর মুনরো, জন উইলিয়াম ফর্টিসকিউ। তো যে ব্রিটিশ গভর্নর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন? রাজিয়া সুলতান, শিবাজি, পৃথ্বীরাজ চৌহান, রাজেন্দ্র চোল। তরাইনে প্রথম যুদ্ধে জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান। বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? আগামা, ত্রিপিটক, তনক, হডিল। বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থটি হল ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ, যার আসল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম। আর বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থটি যে ত্রিপিটক সেটি পালি ভাষায় রচিত। বলবন কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন? নাসিরউদ্দিন, কুতুবউদ্দিন আইবক, বাহরম শাহ, আরাম শাহ। তো বলবন যে সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন নাসিরউদ্দিন। 1266 সালে নাসিরউদ্দিন মাহমুদের নিঃসন্তান অবস্থায় মৃত্যু হলে বলবন দিল্লি সিংহাসনে আরোহণ করেন। দিল্লির একমাত্র মহিলা শাসক রাজিয়া সুলতান কোন বংশের শাসক ছিলেন? মামেলুক বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোধি বংশ। তো সুলতান রাজিয়া সুলতান যে বংশের শাসক ছিলেন সেটি হলো মামেলুক বংশ। মামেলুক বংশের প্রতিষ্ঠাতা হলেন মামেলুক বংশকে দাস বংশ বলা হয়। দাস বংশের শেষ শাসক ছিলেন মইজুদ্দিন কায়কোবাদ। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন? বাবর, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, আলাউদ্দিন খলজি। তো 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান যার কাছে পরাজিত হন তিনি হলেন মোহাম্মদ ঘুরি। কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তুগলক সাম্রাজ্য, সৈয়দ সাম্রাজ্য, খলজি সাম্রাজ্য, দাস বংশ। কুতুবউদ্দিন আইবক যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটি হলো দাস বংশ। কুতুবউদ্দিন আইবক লাখ বক্স নামে পরিচিত। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন বিশ্বস্ত সেনাপতি। রাজিয়া সুলতানার পর দিল্লির শাসনভার কার উপর ন্যস্ত হয়?
শামসুদ্দিন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, পৃথ্বীরাজ চৌহান, কুতুবউদ্দিন আইবক। রাজিয়া সুলতানার পর দিল্লির শাসনভার ন্যস্ত হয় গিয়াসউদ্দিন বলবনের উপর। ভারতের তোতা পাখি হিসাবে কে পরিচিত ছিলেন? তানসেন, ইবন বতুতা, আমির খসরু, জিয়াউদ্দিন বারুনি। ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। কোন মৌর্য রাজা প্রিয়দর্শী নামে খ্যাত? বিন্দুসার, দশরথ, অশোক, বৃহদ্রথ। প্রিয়দর্শী নামে যে মৌর্য রাজা পরিচিত ছিলেন তিনি হলেন অশোক। মৌর্য বংশের শেষ সম্রাট কে? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত, বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট হলেন বৃহদ্রথ। কোন মৌর্য সম্রাটকে গ্রিকরা অমিত্র ঘাত বা শত্রু নিধনকারী উপাধি দিয়েছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিন্দুসার, কনিষ্ক। অমিত্রঘাত বা শত্রু নিধনকারী উপাধি ছিল বিন্দুসারের। শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেন? পুষ্যমিত্র, দেবাবতী, অগ্নিমিত্র, বসুমিত্র। শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র সিংহ হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। গ্রিক রাজদূত মেগাস্থিনিস কার রাজসভায় উপস্থিত হন? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্ম। মেগাস্থিনিস যার রাজসভায় উপস্থিত হন তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু ছিলেন চাণক্য বা কৌটিল্য। তার চাণক্যের সাহায্যে তিনি নন্দ রাজা ধননন্দকে পরাজিত করে তিনি মগধের সিংহাসন আরোহণ করেন। রাজতরঙ্গিনীর লেখক কে? কলহন, অশ্বঘোষ, বাণভট্ট, পতঞ্জলি। রাজতরঙ্গিনীর লেখক হলেন কলহন। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? নাগার্জুন, অর্শঘোষ, বসুমিত্র, বিশাখ দত্ত। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হলেন অর্শঘোষ। গুপ্ত সম্রাটদের মধ্যে কে নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে খ্যাত? বিষ্ণুগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তো গুপ্ত সম্রাটদের মধ্যে যিনি নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন তিনি হলেন সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত আর গুপ্ত বংশের শেষ সম্রাট হচ্ছে বিষ্ণুগুপ্ত। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, মহিপাল, রামপাল, গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। আর পাল বংশের শেষ রাজা হচ্ছে মদন পাল।
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? 1914 সালে, 1935 সালে, 1939 সালে, 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। 1919 সালে 13 এপ্রিল। স্থান যে স্থানে হয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে। দিল্লি সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন? মুবারক শাহ, আলম শাহ, মুহাম্মদ শাহ, খিজির শাহ, খিজির খাঁ। দিল্লি সৈয়দ বংশের প্রথম শাসক ছিলেন খিজির খাঁ। সৈয়দ বংশ, এই বংশের অধীনে মোট 4 জন সুলতান শাসন করেন। তার মধ্যে হলো প্রথম হচ্ছেন খিজির খান, দ্বিতীয় নম্বর হচ্ছে মোবারক শাহ, তৃতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ শাহ, আর চতুর্থ নম্বর হচ্ছে আলাউদ্দিন আলম শাহ।